এই মুহূর্তে ত্রিপুরার রাজনীতিতে দুই শরিক দল গ্রেটার ত্রিপুরাল্যান্ড এবং ত্রিপুরাল্যান্ড ইস্যুতে বিজেপিকে প্রেসার এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দাবি আগামী 23শে আগস্ট আইপিএফটির আস্তাবল ময়দানে বিশাল সমাবেশ ত্রিপুরাল্যান্ড নিয়ে এবং দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দাবি তাহলেই কি মথা এবং আইপিএফটি অর্থাৎ তিপ্রাসা এবং আইপিএফটি এবার ত্রিপুরাল্যান্ড এবং গ্রেটার ত্রিপুরাল্যান্ড ইস্যুতে রাজ্য রাজনীতি কি উত্তাল? কি বলছেন আইপিএফটির পক্ষ থেকে শোনাবো আপনাদের। একদিকে মাননীয় মহারাজ প্রদ্যুৎ কিশোর তিপ্রামথার হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে মাত্র 2 দিন আগেই মিটিং করেছেন। এবার আইপিএফটি পাল্টা ত্রিপুরাল্যান্ড ইস্যুতে আস্তাবল ময়দান কাঁপাবেন। কি বলছেন একবার শুনুন। আগামী 23 তারিখ অগস্ট 2025 আস্তাবল ময়দানে আইপিএফটি যে আপনারা সবাই জানেন প্রত্যেক 23 তারিখ অগস্ট যেটা আমরা শেখ শিডিউল ডে ষষ্ঠ তপশিল দিবস হিসাবে সারা ত্রিপুরা রাজ্যে পালিত হয়ে থাকে। ওই দিনে আমরা ওই দিনটিকে ত্রিপুরাল্যান্ড দাবি দিবস হিসাবে আইপিএফটিরা পালন করে এসেছে প্রথম থেকে, শুরু থেকে 2009 থেকে আজ অব্দি। এই অনুষ্ঠান আমরা দিল্লি প্রত্যেক বছরে দিল্লির যন্তর মন্তরে আমরা প্রোগ্রাম করত। এইবার যেহেতু আমাদের সামনে 2026 এডিসি ইলেকশন আছে, যে কারণে দিল্লির যে প্রোগ্রাম 23 তারিখ অগস্টে যেটা আমরা প্রত্যেক বছর সেটা আমরা 23 তারিখ অগস্টে না গিয়ে ত্রিপুরা রাজ্যে আমরা এই আগরতলা শহরে এই অনুষ্ঠানটা করতে যাচ্ছি। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা মেসিক র্যালি, একটা র্যালির মাধ্যমে গভর্নরের নিকট আমাদের যে দাবি সনদ আমরা সাবমিট করব। মূলত আমরা ঐতিহাসিক একটি প্রোগ্রাম করার জন্য আমাদের একটা টার্গেট আছে। আমাদের প্রোগ্রামটা 11টা থেকে শুরু করে আমরা 3টা পর্যন্ত টাইম দেখেছি। 11টা থেকে 3টা থাকবে। এর মধ্যে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রীর নিকট খোদ রাজ্যপাল গভর্নরের মাধ্যমে আমরা আমাদের মেমোরেন্ডামটা গভর্নরের নিকট সাবমিট করব টু দ্য হোম মিনিস্টার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। 23 তারিখ অগস্ট এই দাবি আমাদের মূল যে দাবি, আমাদের আইপিএফটি কোরে যে দাবি, একটাই দাবি আছে, সেটা হলো এডিসি এলাকাকে নিয়ে ভারতের সংবিধানের 2-3 নং ধারা অনুসারে আমাদের এডিসি এলাকাকে ত্রিপুরার পৃথক রাজ্য যাতে দেওয়া হয় সেই দাবিকে নিয়ে আমরা ডেপুটেশন দেব। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ভারতের নির্বাচন কমিশন, যে প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা রেজিস্টার্ড রিকগনাইজড পলিটিক্যাল পার্টিকে তারা দেখেছে বা দেখছে, এখনো চলছে প্রোগ্রাম। তাদের যে রিপোর্ট অনুসারে 23,000-এর মতো পলিটিক্যাল পার্টির সাথে তারা কথাবার্তা হয়ে গেছে। তারও একটা অঙ্গ হিসাবে আইপিএফটি পার্টিকেও ভারতের নির্বাচন কমিশন বর্তমান যে নির্বাচক যে তালিকা, ইলেকটোরাল রুল, ভোটার তালিকা, এই ভোটার তালিকার একটা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, এসআইআর যেটা শর্ট ফর্মে বলা হয়ে থাকে, এটা অলরেডি ভারতবর্ষের প্রথমে বিহারে শুরু হয়ে গেছে। শুধু বিহার হবে না, বিহার যা শুরু করেছে সারা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে যখন নির্বাচন হবে, সেখানে নির্বাচনের আগে এই এসআইআর স্পেশাল ইন্টেনসিভ রিভিশন ভোটার তালিকা সংশোধনের যে মেথডটা তারা করবে। সেই জায়গাতে আইপিএফটি পলিটিক্যাল পার্টির কি মতামত রয়েছে কিনা, কোনো প্রস্তাব আছে কিনা, কিছু সাজেশন আছে কিনা, সেই মতামত জানার জন্য আমাদের আইপিএফটি পলিটিক্যাল পার্টিকে গত 1 তারিখ অগস্ট তারা আমাদেরকে ডেকেছে। তাদের চিঠি মোতাবেক আমরা দিয়েছি। আমাদের আইপিএফটি পলিটিক্যাল পার্টির 4 জনের একটা প্রতিনিধি আমাদের প্রেসিডেন্ট প্রেম কুমার রিয়াংয়ের নেতৃত্বে ভারতের নির্বাচন কমিশনের সঙ্গে আমরা সাক্ষাৎ করেছি। এই প্রতিনিধি দলের সঙ্গে
আছেন আমি নিজে, জেনারেল সেক্রেটারি স্বপন দেববর্মা, আমাদের সঙ্গে আরেকজন ছিলেন যিনি বর্তমান ক্যাবিনেট মিনিস্টার শুক্লাচরণ নোয়াতিয়া, উনি এজিএস, এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কৃষ্ণকান্ত জমাতিয়া। আমরা চারজন ভারতের নির্বাচন কমিশনের সাথে সাক্ষাৎ করে আমরা একটা তাদের যে প্রস্তাব মোতাবেক আমাদের যে প্রপোজাল, আমাদের সাজেশন আমরা সাবমিট করেছি আপনাদের সামনে। আমি আমাদের যে মেমোরেন্ডামটা আমি তুলে ধরব, সেটা এটি হলো আমাদের রিসিভ কপি, যে কপিটা আমরা ভারতের নির্বাচনের কমিশনের হাতে আমরা সাবমিট করেছি। বলছি মূলত চারটি প্রস্তাব আমরা ভারতের নির্বাচন কমিশনের নিকট আমরা আমাদের দাবি সনদ বা প্রপোজাল সাজেশন রেখেছি। নাম্বার 1, যেহেতু এসআইআর মানে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হবে, এটা আমরা চাইলেও না চাইলেও এটা সিদ্ধান্ত নিয়েছে, তো এসআইআর হবেই। সেখানে আমাদের মতামত, প্রস্তাব, সাজেশন তারা চেয়েছে, সেই মোতাবেক আমরা প্রস্তাবে রেখেছি নাম্বার 1, যে কোন জেনুইন ভারতীয় নাগরিক যাদের 18 বছর বয়স হয়েছে তাদের নাম যাতে বাদ না যায় সেটা নিশ্চিত করতে হবে। পাশাপাশি যারা ভূমিপুত্র, যারা এখানে ভারতবর্ষে শুনলেন আইপিএফটির বক্তব্য, যেখানে উঠে এসেছে ত্রিপুরা ল্যান্ড ইস্যু। তাহলে কি আগামী 23শে অগাস্ট আস্তাবল ময়দানে র্যালি করে তারা দাবি জানাবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে? রাজ্যপালের হাত ধরেই, অর্থাৎ মাননীয় গভর্নরের মধ্য দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে পৌঁছবে ত্রিপুরা ল্যান্ডের দাবিতে। একদিকে গ্রেটার ত্রিপুরাল্যান্ড, অন্যদিকে ত্রিপুরাল্যান্ড। কোথায় যাবে? এ রাজ্যে দুই শরিক দল, দুই ইস্যু, ত্রিপুরাল্যান্ড নাকি গ্রেটার ত্রিপুরাল্যান্ড। তিপ্রাসা, তিপ্রামথা, ত্রিপুরাল্যান্ড অর্থাৎ গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি। মাত্র দুদিন আগেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে দিল্লিতে বিশেষ মিটিং করেছেন। তাদের কনস্টিটিউশন সলিউশনসও, ল্যান্ড রাইটস, পলিটিক্যালস, ইকোনমিক্স, ডাইরেক্ট ফান্ডিং, 125 অ্যামেন্ডমেন্ট থেকে শুরু করে সমস্ত কিছু নিয়ে, অর্থাৎ তিপ্রাসা অ্যাকর্ড ইমপ্লিমেন্টের জন্য। এবার আইপিএফটি আরেক শরিক দল, বিজেপির অ্যালায়েন্স পার্টনার, তারা এবার দাবি করছে তাদের ত্রিপুরাল্যান্ড নিয়ে দিতে হবে তাদের। তাহলে এবার ত্রিপুরাল্যান্ড দিবস পালন করতে গিয়ে তারা দাবি জানাচ্ছেন ত্রিপুরাল্যান্ডের। আপনাদের কি মনে হয়? তাহলে কি তিপ্রামথার সাথে সহমত পোষণ একসাথেই তিপ্রামথা, আইপিএফটি, বিজেপি কি তাহলে এবার প্রেসারে স্বরাষ্ট্রমন্ত্রীকে এই দাবি পূর্ণ করবেন? কি মনে হয় আপনাদের? জানাবেন কমেন্টস বক্সে।